শুধু মাটি আর মাটি। ওই ঘর আমাদেরকে প্রতিদিন ডাকে, প্রতিদিন আমাদেরকে এই ঘর ডাকে, তোমরা আমার কাছে আসার আগে আগে দুনিয়া থেকে সংশোধন হয়ে আসো। নবীজি এই কথাটা সাহাবায়ে কেরামদেরকে 2 বার অথবা 3 বার বললেন, তোমরা ওই কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানা চাও, আল্লাহর কাছে মাপ চাও। নবীজি 3 বার বললেন। কেন বললেন? কারণ মুমিন বান্দার যখন দুনিয়া থেকে যাওয়ার সময় হয়ে যায়, দুনিয়া থেকে যখন বিদায় নেওয়ার সময় হয়, ওই মুমিন বান্দার কাছে হাজার হাজার সুন্দর চেহারা বিশিষ্ট ফেরেশতা এসে উপস্থিত হয়ে যায়। তখন মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মাথার কাছে এসে বৈশা ডাক দিয়া বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হযরত জিবরাইল, হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাতার কাছে বৈশা বলেন, হে বসন্ত মন, তুমি বের হয়ে আসো, তুমি বের হয়ে আসো। তুমি যে দুনিয়াতে আল্লাহকে সন্তুষ্ট করেছ, আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট আছেন, তোমার কোনো ঢল নাই, তোমার কোনো ভয় নাই। আসো আমরা তোমাকে নিয়ে জান্নাতে পৌঁছায়া দিয়ে আসি। নবীজি বলেন, তখন ওই ঈমানদার বান্দার আত্মাটাকে এমন ভাবে বের করা হয়, নবীজি একটা পাত্র দিয়ে উদাহরণ দিয়েছেন, ওই পাত্রর শেষের ফুটাগুলো যেমন ভাবে আস্তে আস্তে পড়ে, এমনই ভাবে ওই মুমিন বান্দার আত্মাটাকে আস্তে আস্তে বের করা হবে। সুবহানাল্লাহ। তখন আত্মাটা বের করার পর হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কারো কাছে দিতে চাইবে না, নিজেই চাইবে, নিজেই নিয়ে যাইতে। কিন্তু হাজার হাজার যে রহমতের সুন্দর চেহারা বিশিষ্ট ফেরেশতারা, তারা বলবে আমাদের কাছে দাও। ফেরেশতারা জান্নাত থেকে 2টা জিনিস নিয়ে আসবে, একটা হলো কাফনের কাপড়। ওই কাফনের কাপড়টা এইভাবে বিছাইয়া দিয়া বলবে, ওই ঈমানদারের আত্মাটাকে এই কাফনের কাপড়ের ভিতরে দিয়ে দাও। কাফনের কাপড়ের মধ্যে ওই ঈমানদারের আত্মাটা দেওয়ার পর জান্নাত থেকে খুশবু লাগাইয়া দিয়া পেঁচাইয়া যখন উপরের দিকে নিয়ে যাইতে থাকবে, ফেরেশতারা বলবে, কার আত্মা কোথায় নিয়ে যাও? আত্মা বহনকারী ফেরেশতারা বলবেন, উমুকের আত্মা উমুক। তখন তারা বলবে, তোমরা কিভাবে বুঝতে পারলা? তখন ওই ফেরেশতারা বলবে, এমন একটা সুঘ্রাণ ছড়াইতেছে, যেই সুঘ্রাণ আমরা দুনিয়ার কোথাও আর শুনি না।